আমার হাতে খুন্তি, ভাবছেন কেন? আমি দোকান থেকে এসেছি, তো ছেলে আমাকে বলল যে মা আমার ভালো লাগছে না, কালকে তো ছেলের জ্বর ছিল, তো বলছে যে আমাকে একটু চিকেন কষা আর রুমালি রুটি খাবো। তো আমি চলে আসলাম চিকেন কষা করতে, তাই আমার হাতে আপনারা দেখছেন খুন্তিটা। তো বন্ধুরা, আমি রান্নাঘরে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি রান্নাঘরে চলে এসেছি, আমি কড়ার মধ্যে তেল ঢালছি। তেল ঢালা হয়ে গেল। এবারে দেখুন, আমি ওখানে প্রথমেই আমি দেব, তেলটা একটু গরম হোক, তারপরে আসছে করছি। তার জন্য আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর তেজপাতা, শুকনো লঙ্কা, আর কাঁচা লঙ্কা, আর বেশি পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিলে চিকেন কষাতে মানে খুব ভালো লাগে চিকেন কষাটা, তার জন্য আমি আসছি। শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, বেশি পরিমাণে আমি পেঁয়াজটা দিলাম। এবারে আমি এটা ভেজে নেব। তো রুটি দিয়ে মাংস খাবে, আর দাদা তো মাংসটা ভাত দিয়ে খাবে, শুধু মাংস তো হবে না, তার জন্য আমি একটু আলু ভাজা করব। আলু ভাজাতে একটু শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু 5 ফোড়ন দেব। একটু 5 ফোড়ন দেব, আর একটু পেঁয়াজ দেব, দিয়ে একটু ভালোবাসি দাদা। পেঁয়াজ দিয়ে একটু আলু ভাজলে ভালোবাসে। এদিকে মাংসের এটা কষানো হচ্ছে, মানে ভাজা হচ্ছে। আমার 4টে ওভেন, এখানে একটা আলু, প্রথম কথা আলু আমি যে কোনো জিনিসে আলুটা আমি সেদ্ধ করে বয়েল করে ফেলে দিই। বাবাও খায়, তো বাবার সুগার, তাদের জলটা ফেলে দিলে কি হয়, আলু খেলে কোনো অসুবিধা নেই। এখানে আমি আলু বয়েল করছি, আর এখানে আমি মাংসের জন্য পেঁয়াজ দিয়েছি, আর এখানে আমি আলু ভাজার জন্য পেঁয়াজ। তা আমার বেশিক্ষণ ভালো লাগে না গ্যাসের সামনে রাখতে, প্রচণ্ড গরম, দেখছেন না, ঘেমে যাচ্ছে। দোকান থেকে এসে আবার এইসব হচ্ছে, তো ভালো লাগে না, মাঝে মাঝে একদমই ভালো লাগে না, কিন্তু তাও করতে হয়, কিছু করার নেই, সংসার বলে কথা। তো এবারে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দেবো, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তারপরে এই যে আদাটা আমি দিয়ে দেবো, আর এই রসুনটা দেবো। এখানে সব কিছু দিয়ে আমি কষে দেবো। বন্ধুরা, আমি এখন মাংসটা ধুচ্ছি। দেখুন কি গরম, কি রান্নাঘরে আসবো বলুন, যা গরম। আমি এই জন্য কিচেনে এটা করতেই পারি না এখন। ঠান্ডা পড়লে আমি বারবার করে আপনাদের কাছে কিচেনের নানান রকম প্রোগ্রাম করে দেখাবো। এখন তো মাংসটা ধুচ্ছি, তো মাংসটা ভালো করে না ধুলে হয় না, জানেন তো। মুরগির মাংস এমনি আমার ভালো লাগে না। বন্ধুরা দেখুন, লাল লাল হয়েছে, আমার ছেলে বলেছে লাল লাল করে করতে, তো আমি লাল লাল করে করছি। জানি না কী হবে, ছেলে আসবে, ছেলে গেছে মামার বাড়িতে। তাই এবারে আমি মাংসটা দিয়ে দেবো। অনেকক্ষণ ধরেই কষছি, আমি এতক্ষণ ধরে কষি না, আমার ছেলেটার শরীরটা ভালো না, তো তাই আমি একটু ভালো করেই কষে মশে করছি। হাতে জল পড়ছে এখানে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন, করছি। ছোটো কড়াটা ছোট হয়ে গেছে, বুঝেছে, এখানে আলুটা ঠিক মতো নাড়া যাচ্ছে না, চেষ্টা করছি। ছোটো কড়াতে একটু তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, ছোটো কড়া তো পাতলা, যেন তাড়াতাড়ি হয়ে যায়।
ঠিক আছে, আমি আবার আসছি। পর্যন্ত এই কালার আসলো, হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি, মোটামুটি লাল লাল হয়ে গেছে। তো ছেলে এসে ঠিকঠাক হবে মনে হচ্ছে, জানি না, খাবার সময় আবার দেখা হচ্ছে। আর তো পাচ্ছি না, মানে কি গরম দেখুন না, দেখুন ক্যামেরাটা আনো, দেখো ঘেমে কি অবস্থা। মানে আমি এখন রান্নাঘরে যেতে পারি না, যে রান্নার কোনো আইটেম করে আপনাদের দেখাবো, আমি দেখতে পারি না। তো বাবা মা এসির মধ্যে বসে আছে, আমি একটু এসছি, একটু ঠান্ডা, ওখানে রান্না হচ্ছে। বলো না, রান্নাঘরে রান্না করিস না, একটু ঠান্ডা ঠান্ডা করুক, তারপরে রান্না কর। তুই তো কথা শুনিস না, এমন একটা ব্যাপার, ছেলে তো আজকে বলেছে রান্নাটা করতে হবে, নাহলে ও খেতে পারছে না। মামার বাড়িতে গেছে, ও একটু বোনের প্রজেক্ট আছে, প্রজেক্টটা করে ও আসলে এসে খাবে, তার মধ্যে আমাকে করতে হবে। মানে দাদা কিছুটা হেল্প করেছে, তো তা হলেও কি রান্নাঘরে তো মানে এত গরম না, যাওয়া যায় না, প্রচুর গরম। বাবা মা দেখি গল্প করছে। কি করবো, কি গল্প করছো? এই তো বাবাকে বলছি, দেখো আমরা তো এই জীবন ছিল, এখন আমাদের বয়স হয়ে গেছে, আমরা এই বয়সে টুকটাক করে গল্প করি। বলো মঙ্গলবাবু, কি আর করবি? বলো বলো মন্ডলবাবু। আমার মায়ের এই কথাটা খুব সুন্দর, আমার বাবাকে মন্ডলবাবু বলেই ডাকে। আর আমার পা নেই, আমি বেশি হাঁটতে পারবে, বাড়িতেই হাঁটাচলা করি, খাওয়া দাওয়া করি, চান করি, এই আমার কাজ। উপরে বসলাম, মেয়ের এসে আছে, হ্যাঁ, এসিতেই সবসময়। এত গরম লাগছে ওখান থেকে। আমার বাবা হাঁটাচলা করে, কিন্তু এখন অসুস্থ শরীরটা, পরে আবার হাঁটাচলা করে। সব নিয়ে চলে এসেছি, ছেলে তো চলে এসছে মামার বাড়ি থেকে। এখানে ভাত করা হয়েছে, আর এখানে তো আপনাকে দেখালাম চিকেন হয়ে গেছে। ছেলে তো কষা কষা চিকেন দিয়ে রুটি খাবে, চিকেন হয়ে গেছে। আর এখানে আলু ভাজা আছে, আলু ভাজা করেছি। আর ছেলে একটু পাঁপড় ভাজা খেতে ভালোবাসে, তো পাঁপড় ভাজা। আর ছেলের এখানে রুটি ঢেকে দিয়েছে চেপে, হ্যাঁ, এখানে রুটি করা আছে, এবার আমি ছেলেকে দেবো। একটা একটা করে খা, একটু আলু ভাজা দিই, একটু আলু ভাজা করেছি যখন আপনার দাদার জন্য, একটু আলু ভাজা করেছি, একটু আলু ভাজা খেতে ভালোবাসে, একটু আলু ভাজা খা আগে। পাঁপড় দিয়ে এটা ততক্ষণ খেতে থাক। তো বন্ধুরা, ও এখন আলু ভাজা দিয়ে এটা খাচ্ছে, এটা খেতে থাক, তারপরে আমি তোকে চিকেনটা দিচ্ছি, পরে আসছি। মাংসটা তো এরকম হয়েছে, এবার আমার ছেলেকে দিচ্ছি। ও তো মাংস বলেছে কষা কষা খাবো, ওইটা আলু খেতে ভালোবাসে, তো সলিড মাংস খেতে ভালোবাসে না, কষা কষা মাংস খেতে ভালোবাসে। জানি না কীরকম হয়েছে, খেয়ে দেখ কীরকম হয়েছে। কি বলছিস আবার পট করে? হ্যাঁ, খেতে থাক, এটা খা, বাটিটাকে এখানে রাখ, রেখে খা, এখান থেকে রুটিটা নিয়ে নিবি। তো আমি এখানে ভাত খাই, জলটা এখানে রইলো, জলটা নিয়ে খাস। ও হচ্ছে খুবই বাচ্চা, উচ্চ মাধ্যমিক দিলে কী হবে, আমার ছেলে বড় দেখতে, কিন্তু বুদ্ধি খুব কম। ওর সামনে সব কিছু না ধরে দিলে হবে না, ওই রকম ব্যাপার। আমি এখন একটু ভাত নিই, আমি সব রুটি ফুটি আমার ভালো লাগে না, একটু ভাত নিয়ে খাই। রাতের খাবার আমি বেশি খাই না, খেতে পারি না, ভালো লাগে না আমার। অল্পই ভাত নিয়েছি, একটু আলু ভাজা নিতে হবে, কারণ আমি তো আবার সব খাই না বেশি। আর এইগুলো করি শুধু ছেলের জন্য। ছেলেকে কী রে, কেমন হয়েছে? হ্যাঁ, বন্ধুদের বল কেমন হয়েছে। 10-এর মধ্যে 10 বলছে, তো বলছে খুব ভালো হয়েছে, ওর জন্যই করলাম মাংসটা, তাহলে আজকে করতাম না মাংসটা, আমার ভালো লাগে না এরকম। ওর ব্যাপারটা হচ্ছে, ওকে রোজ মাংস দিলে ওর খুব ভালো, আমি একটু নিয়ে নিই। হ্যাঁ, ওর তো জিম করে, ওর মাংসটা তুই নিজেই বললাম বন্ধুদের কাছে যে আমি জিম করি, তো তার জন্য। তা আমি খাই না বেশি মাংস, মুরগির মাংস প্রথম কথা আমার একদম ভালো লাগে না। ওই এক পিস, একটা পাখনা আর একটা ছোটো দেখে আলু, হয়ে গেল আমার। ঝোল চলবে না, কারণ এত রিচ করি, এগুলো আমার চলে না। এগুলো এখানে থাকুক, তুই রুটিটা নিয়ে নিস।
আমি এটা একটু খাই। ভালো লাগছে? হ্যাঁ, ওদিকে তাকিয়ে বল, বন্ধুদেরকে বল যে আমার ভালো লাগছে। তো ওরা যতটা রিচ খায় আমি একদম খেতে পারি না, আমার ভালো লাগে না। এখান থেকে রুটিগুলো তুলে তুলে খাবি। আমাদের দাদার খাওয়া হয়ে গেছে, ওর ছেলের জন্যই আমি বসেছিলাম। তাহলে তুমি খেয়ে নাও, কারণ তোমাকে তো ক্যামেরা করতে হবে। খা, আর রুটি নিয়ে নিবি এখান থেকে। ও এত বড় হয়েছে, নিজে নিয়ে ঠিক মতো খেতে পারে না, যখনই খাবে ধরে ধরে দিতে হবে। তা আমি খাচ্ছি একটু আলু ভাজা দিয়ে মাখিয়ে। আমি রাতে তো সেরকম খেতে ভালোবাসি না, ভালোও লাগে না আমার। রাতে আমার না খেতে দিলে খুব ভালো। তো খাচ্ছি, ও ভালোবাসে, ছেলে ছেলে ভালোবাসে, তাই একটু খাচ্ছি ওর সাথে একটু। মাংস দিয়ে ভাতটা খেতে ভালো লাগে, আমার রুটি ফুটি অত ভালো লাগে না। আমি ছোটোবেলা থেকে বাড়িতে দাদারা রুটি খেত, মা আমার জন্য আলাদা ভাত রান্না করতো। আমি ভাত দিয়েই মাংসটা খেতে ভালোবাসি। আমি বেশি করে আমার মটনটা খেতে ভালো লাগে। জামাই ষষ্ঠীটা দেখেছেন তো আমার বাপের বাড়িতে আমার ভাইয়ের বউ কতগুলো মাংস দিল মটন। আমার চিকেন একদম ভালো লাগে না, দেখেছেন? আমি চিকেন নিয়েছি, চিকেনের এই যে পাখনা, এই যে পাখনাগুলো আছে না, দেখতে পাচ্ছেন? এই পাখনা আমি খাই। আর যদিও খাই এই ঠ্যাঙের একটা, তাও এটা অনেক বেশি হয়ে গেছে। আর এই একটা আলু আমি একদম খেতে শুকনো শুকনো খাই। তোমাকে রুটি দেবো। আর এই হচ্ছে খুব চুপচাপ, কথা বলে না, মানে একদম মানে চুপচাপ। মামা এসেছিল একটু আগে, কথা বললো, কিরে তুই কথা বল, তোকে তো এত সুন্দর দেখতে, তুই একটা কিছু শেখ, বাজনা টাজনা গান টান শেখ। ও কথা বলে না, খুব ভালো ছেলে। তো প্রত্যেকটা ভিডিওতে থাকে, দেখেছেন তো, খুব কম কথা বলে। হবে, আস্তে আস্তে হবে। নে। ও খুব রুমালি রুটি খেতে ভালোবাসে। হাতে করা রুটি আমাদের বাড়ি থেকে দেয় সকালে, তো বাবা মা খেলেও একটা থাকলেও খাবে না। রুমালি রুটি মানে পাতলা পাতলা রুটি। তোকে আর দেবো? হ্যাঁ, ও খাবে মানে যে এক গাদা খাবে ওরকম না, অল্প অল্প দিলেই ওর খাওয়া খুব সূক্ষ্ম সূক্ষ্ম। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিওটা? আমার ছেলে খাচ্ছে, দেখুন, আমিও খাচ্ছি। তো এবার গরমের মধ্যে আমার ইচ্ছা করে আপনাদের অনেক কিছু রান্না, আমি অনেক রান্না পারি, কিন্তু দেখলেন তো এত গরমে মানে আমি ঘেমে একদম মানে নিয়ে গেছিলাম একেবারে। তারপরে আমি দৌড়ে চলে এসেছি, বাবা মা বসে আছে, আমি দেখি কী করছে, এসির মধ্যে এসে বসে পড়েছি। তারপর আপনাদের দাদাই মাংসটা নামিয়েছে। মানে এত গরমে না আমি করতে পারি না, মানে ঠান্ডা পড়লে একটু, তখন আমি অনেক ভিডিও নিয়ে আসবো, রান্নার ভিডিও। কারণ আমাদের ছাদ আছে, অনেক বড় ছাদ আছে, ওখানে দাদার বউটাও নিয়ে পিকনিক টিকনিক করবো, অনেক ভিডিও নিয়ে আসবো, তখন আপনারা দেখবেন। রাত্রিবেলা হচ্ছে বেশি খাওয়াটা ঠিক না, আমি খাই না রাত্রিবেলা। আমাকে যদি বলা হয় তুমি খেও না, আমি খুব খুশি। হ্যাঁ, ও কি বলতো দেখো তো, চিকেনটা কি হয়েছে? নরম হয়েছে। চিকেনটা নরম হয়েছে, ভালো হয়েছে খেতে, তোর মনের মতন হয়েছে? হ্যাঁ, মনের মতো হয়েছে। আজকে বলছি বারবার করে একটা কথাই, আমার আগে চিকেন করার কথাই না। কালকে আমাদের দোকান বন্ধ, সেদিনই আমি করি, দাদা ছেলেপুলেরা আসে। ও আজকে বললো আমার কিছু খেতে ভালো লাগছে না, তো তুমি এটাই একটু চিকেন কষা করো। ও নিজেই নিয়ে এসছে রুমালি রুটি। হ্যাঁ ঠিক আছে, দোকান থেকে এসে আমি এটা রান্না করলাম। তো আমার এই পাখনা, আমি এই পাখনা খাই। পাখনার মধ্যে জানেন এই ছোটো ছোটো মাংস, তো এগুলো আমার ভালো লাগে না, খুব মোটা মোটা মাংস ভালো লাগে না।
তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে বলছি দয়া করে আমার পুরো ভিডিওটা দেখবেন। আপনারা যদি না দেখেন তাহলে আমার শেয়ার তো হবে না আর আমি উঁচুতে উঠতে পারবো না। আপনাদের দেখলে আমার খুবই ভালো লাগবে। রোজ আমার ভিডিওটা একটু দেখবেন। গুড নাইট, টাটা।